অতিমানব হয়েও রক্তমাংসের নায়ক নতুন সুপারম্যান কি মন জিততে পারল? সুপারম্যান সুদূর আকাশের বুকে উড়ে চলা এক অতিমানব সে। গত শতকের ৩-এর দশকে গ্রেট ডিপ্রেশন ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের একেবারে দোরগোড়ায় ধরাধামে আবির্ভূত হয়েছিল সুপারম্যান। দেখতে দেখতে বেশ কয়েক দশক বুড়ো হয়ে গিয়েছে পৃথিবী, কিন্তু কমিক্স বা রূপলী পর্দায় সুপারম্যান থেকে গিয়েছে একই রকম জনপ্রিয় এবং আবার সে এসেছে ফিরিয়া রিবুট হয়ে। কেমন হলো জেমস গানের ছবিটি? ছবির শুরুতেই বড় চমক, যা ট্রেলারেও দেখা গিয়েছিল, কিন্তু কে জানতো এটাই প্রথম দৃশ্য। প্রবল বেগে আকাশ থেকে অ্যান্টার্কটিকার বরফের ভেতরে খসে পড়ে কে যেন, আর কেউ নয়, স্বয়ং সুপারম্যান। আহত রক্তাক্ত ক্লার্ক কেন্ট শীষ দিয়ে ডাকে ক্রিপ্টোকে। সেই সুপার কুকুরই ডেরায় ফিরিয়ে নিয়ে যায় প্রভুকে। যেহেতু এটা একেবারে নতুন সিরিজ, তাই মনে করা হচ্ছিল হয়তো সুপারম্যানের শৈশব থেকে শুরু হবে গল্প, কিন্তু চিরচেনা কাহিনী কাঠামোকে আর পুনরাবৃত্ত করতে চাননি জেমস গান। বরং একেবারে গনগনে অ্যাকশনের মাঝখানে শুরু হয় ছবি, এবং শুরুতেই নায়কের পতন ও মূর্ছা। জানা যায় মাত্র ৩ বছর আগে গোটা পৃথিবীর কাছে সবচেয়ে শক্তিশালী মেটা হিউম্যান হিসেবে আবির্ভূত হয়েছে সে, এবং ৩ সপ্তাহ আগে রুখে দিয়েছে একটা যুদ্ধ। মার্কিনদের বন্ধু দেশ বোরাভিয়া প্রতিবেশী জারহানপুরে আক্রমণ করেছিল, কিন্তু সেই যুদ্ধ থমকে গিয়েছে সুপারম্যানের সৌজন্যে। কিন্তু এবার সে হেরে গিয়েছে হ্যামার অফ বোরাভিয়ার কাছে, যাকে নিয়ন্ত্রণ করছে সুপার ভিলেন লেক্স লুথার আর আরেক যাত্রীর সঙ্গী ইঞ্জিনিয়ার। লেক্স চায় সুপারম্যানকে সকলের চোখে বিভৎস করে তুলতে এবং লুকিয়ে সুপারম্যানের তুষার আস্তানা থেকে হাতিয়ে আনে তার মা বাবার পাঠানো শেষ বার্তা। সেই বার্তার শেষ অংশ নষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু এবার সেটাই উদ্ধার করে ইঞ্জিনিয়ার, আর সেই বার্তা বিশ্বের কাছে তুলে ধরে লেক্স। নষ্ট হওয়া অংশে এমন কিছু ছিল যা সুপারম্যানকে করে তোলে ভিলেন। কিভাবে সে দুর্ধর্ষ দুশ্মনদের হারিয়ে আবার নিজের সুনাম ফিরে পেল, সেটাই ডিসিইউ এর চ্যাপ্টার 1 গডস অ্যান্ড মনস্টার্স এর প্রথম ছবির উপজীব্য। বন্ধুরা, আপনাদের জন্য সেলিব্রিটিদের লাইফস্টাইল, গসিপ, হলিউড, বলিউড, ঢালিউড আর টিভি ইন্ডাস্ট্রির সব ধামাকাদার খবর দিয়ে থাকে। তো বন্ধুরা, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।